হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় পায়েস রেসিপি নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 লিটার দুধ। আর এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি। তো 1.5 লিটার দুধটাই আমি পুরোটা নিয়ে নিলাম। এবার আমি দুধটাকে এরকম নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা ফুটে এসেছে, আর দুধটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবেই ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। 1.5 লিটার দুধের জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগ চালটাকে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি নাড়াচাড়া করব চালটা ফুটে আসা পর্যন্ত। চালটা এবার ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে এলাচ। আর এলাচের মুখগুলোকে এরকম একটু ফাটিয়ে নিয়েছি। এইবার চালটাকে এইভাবে নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব, এতে করে চালটা সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম, আর চালটা সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। তো আবারও আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু চেপে দেখবেন, একটু ভেতরটা শক্ত থাকবে আর ওপরটা এরকম চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য অ্যাড করে দেব চিনি। তো এখানে আমি চিনিটা 1 কাপ থেকে একটু কম দিয়েছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নিতে পারেন। তো এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আর চিনিটা দেওয়ার পর চিনিটা গলে কিন্তু এইরকম একটু জল ছেড়ে পায়েসটা পাতলা হয়ে যাবে। তো আরও আমি কিছুক্ষণ পায়েসটা রান্না করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ। তো আবারও আমি এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পায়েসটা এরকম অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ। তবে লবণটা আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন। তবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, তাই লবণটা দিয়ে দিলাম। পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। আর পায়েসটা নামানোর কিছুক্ষণ আগে গুঁড়ো দুধটা দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধটা দিয়ে পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর পায়েস নামানোর কিছুক্ষণ আগে গুঁড়ো দুধটা দেবেন, এতে করে পায়েসের স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। তো গুঁড়ো দুধটা এবার পায়েসের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এইরকম একটু পাতলা করে পায়েসটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।